ইচ্ছে করলেই সেটা পরিবর্তন রদ বদল চায় বলেন না কেন চাইলেই করা যায়। আপনি সুবিধা মতো সেটা ব্যবহার করতে পারবেন। চলমান যে পরিস্থিতি ক্রিকেট নিয়ে শুরু হয়েছে, যে বাংলাদেশ ক্রিকেটের ফুটবল লিগের একটা ম্যাচকে নিয়ে মোহামেডানের তাওহিদ হৃদয় এবং শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের সেই জ্বালা জিনিসটা এখন এত বিস্তারিতভাবে বড় হয়েছে যে সেখানে বাংলাদেশের বর্তমান এবং সাবেক প্লেয়াররাও একত্রিত হয়েছেন এবং সেই বর্তমান এবং সাবেক প্লেয়াররা মিলে কি একটা ডিসিশন নিলেন। বাফু বিসিবি বসের সাথে মিটিংয়েও বসলেন, ফারুক আহমেদ সেখানে মিটিংয়ে বসে চিন্তা করলেন যে আসলে 2 ম্যাচ না 1 ম্যাচে নিষিদ্ধ রাখা হোক এবং 1 ম্যাচ আগামী বছর দেওয়া হবে। মানে একটা অলিখিত একটা সার্কাসে পরিণত হয়েছে। যখন আপনি তাকে নিষিদ্ধ করলেন 2 ম্যাচ, তখন সেই আইনেই বহাল থাকবেন। কেন পরবর্তীতে আপনি 1 ম্যাচে আবার আসলেন? আবার 1 ম্যাচে যখন আসলেন তখন আবার পরবর্তীতে 2 ম্যাচে যাবেন? মানে যেটাই বলেন আপনি, সেখানে মূল গোড়ায় গন্ডগোল কিন্তু টেকনিক্যাল কমিটি বা আম্পায়ার্স কমিটি বলেন বা বিসিবির নীতি নির্ধারক বা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদেরই। এখানে আপনি শুধুমাত্র যে তামিম ইকবালকে দোষ দিতে পারবেন না যে তামিম ইকবাল কেন বর্তমান এবং সাবেক প্লেয়ারদেরকে একত্রিত করে এইরকম একটা ডিসিশন নিলেন, তাওহিদ হৃদয়ের সাজার মেয়াদটা কমিয়ে দিলেন বা সেটা আগামী বছর দেওয়া হবে, এরকম কিছু না। আপনি তামিমের পয়েন্টটাকেও ধরতে হবে, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দূরদর্শিতা সেটার আপনি নিন্দা জানাতে পারেন। কারণ এইরকম টেকনিক্যালি চিন্তা ভাবনা নিয়ে আপনি এত বড় একটা ক্রিকেট বোর্ড কীভাবে পরিচালনা করবেন? এত বড় একটা ক্রিকেট বোর্ডের দায়িত্ব যখন আপনি পেয়েছেন, তখন এই ধরনের আপনি নিয়ম নীতির মধ্যে পড়েও আপনি নিয়ম নীতিটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলেন না। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এতই সাজা দেওয়ার কথা তাওহিদ হৃদয়কে আপনি ভুল করেছেন, সেই ভুলের আলোকে যে টেকনিক্যাল কমিটি রয়েছেন তারা সাজা দিয়েছেন 2 ম্যাচের, তো সেই 2 ম্যাচের মধ্যেই থাকাটা উচিত ছিল। পরবর্তীতে আপনি 1 ম্যাচ কমিয়ে দিলেন। কী যুক্তিতে, কোনভাবে আপনি সেটা করে ফেললেন? আপনি কি একটা নিয়মের মধ্যে পড়ে আপনি একদম নিয়ম-টিয়ম পরিবর্তন করে ফেললেন। মোহামেডানের এই প্লেয়ার, মোহামেডানের ক্যাপ্টেন বা জাতীয় দলের স্টার, জাতীয় দল কিংবা জাতীয় দলের বাইরে যেই হোক না কেন, ন্যায় তো ন্যায়ের পক্ষেই থাকতে হবে। আপনি আইনকে তো আইনের জায়গায় রাখতে হবে, সেখানে আপনি যত বড়ই মানুষ হন না কেন। সো সেখানে তাওহিদ হৃদয়কে আপনি 2 ম্যাচ নিষিদ্ধ করার পর পরবর্তীতে 1 ম্যাচ নিষিদ্ধ করলেন। তার পরিবর্তে কী হলো? শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তুমুলভাবে প্রতিরোধ করলেন এবং সৈকতের সেই দুর্দান্ত প্রচেষ্টার ফলে আবারও তাওহিদ হৃদয়ের সেই 2 ম্যাচ নিষেধাজ্ঞা ফিরে এলো। মানে আপনি তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা কমিয়ে দিলেন, আবার ফিরিয়ে আনলেন সেই সৈকতের কথার কারণে। এটা একটা সার্কাস না? তো সেই সার্কাসের বলি যাতে আর পরবর্তী কোনো ক্রিকেটার না হয়, সেই জন্যই হয়তো তামিম ইকবালরা সামনে এগিয়ে এসেছেন। তো তামিম ইকবালদের এটা সামনে এগিয়ে আসাটা উচিত, এইরকম প্লেয়ারদের পাশে থাকা উচিত, কিন্তু নিয়মের বাহিরেও তো যাওয়া উচিত না। যেহেতু এই ধরনের সার্কাসে পরিণত হয়েছে, সো সেই সার্কাসটা সৃষ্টি করেছে যারা, তাদেরকেই এই দায়ভারটা নিতে হবে, তাদেরকেই মূলত এর সুষ্ঠু জবাব দিতে হবে। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই করতে হবে। কালকে হুট করে তামিম ইকবাল তার সাবেক বর্তমান প্লেয়ারদেরকে নিয়ে একত্রিত হলেন, বিসিবি বস ফারুক আহমেদও আসলেন, চিন্তা ভাবনা করলেন, অনেক কথাবার্তা হলো, আলোড়ন হলো, বিশ্ব মিডিয়া জানলো, সবাই জানার পরে কি হলো? ওই নিষেধাজ্ঞা 1 ম্যাচেই থাকলো বহাল। পরবর্তীতে এই বছরের আর হবে না, আগামী বছর আবার নিষেধাজ্ঞা হবে। মানে আগামী বছর কেন হবে আবার? এবারের ঘটনা আর আগামী বছর নিষেধাজ্ঞা। যদি বুঝতাম যে প্রিমিয়ার লিগ শেষ, এই টিমের আর খেলা নাই মোহামেডানের, তাহলে আগামী বছর। মানে বলা যায় যে একদম একটা সার্কাসে বিসিবি নিজেদের বর্তমান যে কমিটি রয়েছে তাদের নিজেদের খামখেয়ালি এবং তাদের অদূরদর্শিতার কারণে, তাদের ভুলের কারণে এই বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, এবং তার ফলে ক্রিকেটেরই দুর্নাম হচ্ছে, ক্রিকেট বোর্ডের দুর্নাম হচ্ছে। এত কথার মধ্যে ক্রিকেটের এই দ্বিমুখী নীতির কারণে কিন্তু বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং বাংলাদেশ ক্রিকেটারদের প্রতি মানুষের আস্থাও হারিয়ে ফেলতেছে। বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের এত ভালোবাসার মধ্যে এইরকম বিসিবি যদি দুমুখী নীতি থাকে, আপনি সাজা দেবেন, মওকুফ করবেন, আবার সেই সাজা আবার বহাল রাখবেন, আবার আগামী বছর দেবেন। মানে ঠিকঠাক কোনো কিছুই নেই। যদি সুষ্ঠুভাবে আপনি এটা আলোচনা করতেন বা সুষ্ঠুভাবে যদি তদন্ত করে তাওহিদ হৃদয়ের সাজাটা শুরু থেকেই দেওয়া হতো, তাহলে এত কথাবার্তা আসতো না বা